আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২০ নভেম্বর বৃহস্পতিবার, অমাবস্যা তিথি, বিশাখা নক্ষত্র, শোভন যোগ ও জন্মরাশি বৃশ্চিক। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, সবটাই বোঝানোর চেষ্টা করব। তবে একটা ধারণা দেওয়ার জন্য আমি প্রত্যেকটা দিন কোন কোন রাশির প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, কে শুভ খবর পাবে, এগুলোও কিন্তু আমি বলে থাকি। ৩টে রাশির জাতক জাতিকাদের কিন্তু অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে, সেখানে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। আর ৩টে রাশির জাতক জাতিকাদের কোনো শুভ খবর আসতে পারে এবং তাদেরও কিন্তু প্রাপ্তি ঘটতে পারে। আর ৬টা রাশি আমি বলবো সাবধানে থাকুন। আপনাদের কিন্তু সাবধান থাকা অবশ্যই প্রয়োজন আছে। বিস্তারিত আলোচনা করব অবশ্যই। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, আপনার শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত, বাস্তু আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে বাস্তু। আপনার বাস্তু খারাপের কারণে আপনি সমস্ত দিক থেকে পিছিয়ে পড়েছেন। হতে পারে বাস্তু আপনার শত্রু দ্বারা ক্ষতি করা, হতে পারে আপনাদেরই ভুলের কারণে। যে কোনোভাবেই হোক না কেন, বাস্তু খারাপ থাকলে আপনি কিন্তু কোনো কাজে সাকসেস পাবেন না। যদি আপনার বাস্তু খারাপ থাকে বা আপনার কর্মবন্ধন করে রাখে বা আপনার ব্যবসা চলছে না, চাকরিতে সমস্যা, অবাধ্য সন্তান বা স্বামী স্ত্রী পরকীয়ায় লিপ্ত, যে কোনো বিষয়ে আপনি যোগাযোগ করতে পারেন। সরাসরি আসতে পারবেন এবং অনলাইন চেম্বারেরও ব্যবস্থা আছে। সরাসরি যারা আসতে চাইছেন তারা কলিং নাম্বার আছে আমাদের একটা 62 দিয়ে শুরু, সেখানে গিয়ে কল করবেন। কল করে বিস্তারিত জেনে নেবেন এবং নামটা লিখে দেবেন। নদিয়া, বীরনগর আমার ১০ মহাবিদ্যা কালীবাড়িতে আমি থাকছি সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার বেলা ১১টা থেকে সন্ধে ৫টা। আর যদি মনে হয় না আমি আসতে পারবো না, অনেকটা দূর আছে, কারণ অনেক দূর থেকেও আমার প্রোগ্রাম আপনারা দেখছেন, সেক্ষেত্রে বলব অনলাইন চেম্বার চালু আছে। একদম সেম চেম্বারের মতোই আপনি আপনার বাড়িতে বসে বা আপনি যেখানে আছেন সেখানে বসে আমার সাথে চেম্বারে দেখা করার মতন ব্যবস্থা আছে। অর্থাৎ আপনি দূরে থেকেই অনলাইন চেম্বারে আপনি আসতে পারেন। অর্থাৎ আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সেক্ষেত্রেও আপনাকে অবশ্যই ফোন করে জেনে নেবেন এবং হোয়াটসঅ্যাপে এসেও ভয়েস বা লিখে বলতে পারেন আমি অনলাইন চেম্বার দেখাতে চাই, আপনাকে পুরো প্রসেস জানানো হবে। আমাদের একটা হোয়াটসঅ্যাপে আসলেই দেখবেন কম্পিউটার সেটিং একটা লেখা চলে যাবে, পুরো প্রসেস। ওটা অটোমেটিক আপনি যখনই আমাদের সঙ্গে কানেক্ট হবেন ওই মেসেজটা চলে যাবে। ওখান থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন। এবার যেটা আপনাদের বলব, যদি আপনার প্রয়োজন থাকে তবে তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন অনলাইন বা অফলাইন, অর্থাৎ সরাসরিও আসতে পারেন চেম্বারে, আর বাড়িতে বসেও অনলাইন চেম্বারে দেখাতে পারেন। অনলাইন চেম্বার ৩ দিন আমরা রেখেছি, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার। আর তারাপীঠে ইংরাজি মাসের শুরু এবং শেষ থাকছি। এরপরেও আপনাদের প্রশ্ন থাকে, কলকাতা চেম্বার নেই, শিলিগুড়ি চেম্বার নেই? একদম না, কোথাও চেম্বার নেই। দুটোই মন্দির, একটা আমার মন্দির নিজের আর একটা তারাপীঠ। দুটো জায়গায় পেতে পারেন। আর অনলাইন বাড়ি বসেই আপনি পেতে পারেন। বাস এটাই। এবার আসুন আজকের যে মূল আলোচনা, দৈনিক রাশিফল। দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব। এই দৈনিক রাশিফল আলোচনা করার উদ্দেশ্য একটাই, আগে থেকে আপনাদের জানানো আপনার কি হতে চলেছে। সেইভাবে যদি আপনি চলতে পারেন, আপনি রেডি থাকতে পারেন, তাহলে কিন্তু আপনি সেফ থাকতে পারবেন। আর যদি আপনি না জানেন তাহলে কিন্তু যে নেগেটিভগুলো সেগুলো আপনার সঙ্গে ঘটবেই। পজিটিভগুলো না ঘটলেও নেগেটিভ দিকগুলো কিন্তু আপনার ক্ষতি করবে। আর আগে থেকে জানলে এটাই সেফটি, আপনি সেফ থাকবেন। আপনার কোনো নেগেটিভিটি ছুঁতে পারবে না। বাস এই কথা মাথায় রেখে আমি এই দৈনিক রাশিফলগুলো আলোচনা করি। শুধু তাই নয়, মাসিক রাশিফল, বার্ষিক রাশিফল এগুলো আলোচনা করার উদ্দেশ্য মানেই আপনাদেরকে আগে থেকে জানানো যে আপনার কি হতে পারে। অবশ্যই আমি প্রত্যেকটা দিনের মতো আজও রাশি ধরে ধরে বলব এবং শেষ পর্যন্ত যদি আপনি দেখতে পারেন, আপনি জানতে পারবেন রাহুকাল অর্থাৎ অশুভ সময় এবং
শুভ সংখ্যা আপনার জন্য কত? সবটাই কিন্তু আমি বলব। মেষ রাশির ক্ষেত্রে বলব সাবধান থাকুন। আপনার কিন্তু ব্যবসায় ক্ষতির সম্ভাবনা আপনার খুব কাছের লোক করতে পারে। এটা অ্যালার্ট থাকলে আপনি নিজে বুঝতে পারবেন, চিনতে পারবেন এবং আপনি সেফ থাকতে পারবেন। আর আমার অনুরোধ মানেই আপনাদেরকে অ্যালার্ট করা। তাই অ্যালার্ট থাকুন। আপনি কিন্তু অবশ্যই সেফ থাকতে পারবেন। বৃষ রাশির ক্ষেত্রে বলব প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। হঠাৎ আপনার ভাগ্য বদলে যেতে পারে। আপনার জীবনে একটা অর্থের জোয়ার আসতে পারে। এটা অতি শুভ। আর এই শুভ সময় অবশ্যই ব্যস্ত থাকবেন শুভ কাজে। আপনি শুনে ঘরে শুয়ে থাকবেন, বসে থাকবেন, আপনার সব হয়ে যাবে তা কিন্তু না। আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। তবে আপনার জন্য আগামীকালে শুভ প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, প্রাপ্তি ঘটতে পারে, এতে কোনো সন্দেহ নেই। যদি গ্রহ নক্ষত্র আপনাকে সাপোর্ট করে। মিথুন রাশির ক্ষেত্রে বলব সাবধান থাকুন। স্বাস্থ্য আপনার কিছুটা সমস্যায় ফেলতে পারে। শরীরের যত্ন নিন। শরীর কিন্তু আপনার হঠাৎ করেই খারাপ হতে পারে। শুধু আপনার নয়, আপনার বাড়িতে আরও যারা আছেন তাদেরও কিন্তু স্বাস্থ্যের অবনতি হতে পারে। যে কারণে আপনার অর্থও কিছু নষ্ট হতে পারে। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু আমি বলব ভীষণ শুভ সময়। আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। কোনো না কোনো দিক থেকে আপনার কাছে কিন্তু সেই স্বপ্ন পূরণের সুযোগ আসতে পারে। অর্থাৎ আগামীকাল দিনটি পজিটিভ। এই পজিটিভ দিন সবসময়ের জন্য আমি বলি পজিটিভ কাজে ব্যবহার করুন। যখনই আপনার পজিটিভ কাজে ব্যবহার করবেন, তখনই কিন্তু সাকসেস আপনার 100%। তাই যেকোনো শুভ সময়ে শুভ কাজ করাটাই উচিত, যেটা আমি প্রত্যেকটা আলোচনায় আপনাদেরকে সাজেস্ট করে থাকি। তাই অবশ্যই আগামীকাল চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। সিংহ রাশির ক্ষেত্রে বলব যথেষ্ট শুভ। সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার জীবনে অনেক রকম পরিবর্তন আসবে, সবটাই পজিটিভ। এই পরিবর্তনগুলো আপনার ভাগ্যের কিন্তু চাকা ঘুরিয়ে দিতে পারে। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে সবটাই উপলব্ধি করতে পারবেন। আপনার জীবনের যে পরিবর্তন সেটা আপনি কিন্তু ঘটাতে পারবেন। অবশ্যই আপনার আগামীকাল দিনটি অত্যন্ত শুভ। কন্যা রাশির ক্ষেত্রে বলব সাবধান থাকতে হবে। আপনার সঙ্গে উটকো ঝামেলা হতে পারে। ছোটখাটো সমস্যা আপনি ফেঁসে যেতে পারেন। আপনার বন্ধু এবং বান্ধবী দ্বারা আপনার ক্ষতির সম্ভাবনা থাকছে। অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। তাহলে কিন্তু আমার এই কথাগুলো আপনি কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া আমি যে বলছি এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে। তাই আমার আলোচনা মানেই আপনাদের অ্যালার্ট করা। অ্যালার্ট থাকুন। সবকিছু আপনি কন্ট্রোল করতে পারবেন। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু বলব যথেষ্ট শুভ সময় থাকছে। আপনারও কিন্তু হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন আসতে পারে। আপনার জীবনে একটা শুভ খবরও আসতে পারে। আপনি কিন্তু অনেকটা দূর এগোতে পারেন আর্থিক দিক থেকে। সুযোগ সুবিধা আপনার কাছে এসে সেই জায়গায় পৌঁছে দেবে। অর্থাৎ আগামীকাল দিনটি তুলা রাশি যদি আপনি হয়ে থাকেন ভীষণ শুভ। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি আপনারা সবটাই কিন্তু মিলিয়ে নিতে পারবেন। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কথা হবে না। আপনাদের ভাগ্য বদলাবেই। প্রাপ্তিযোগে হঠাৎ প্রাপ্তিতে আপনার ভাগ্য বদলাতে পারে, ধনসম্পদ বৃদ্ধি পেতে পারে। এই প্রাপ্তিটা আপনার যেকোনোভাবে হতে পারে। হতে পারে ফাটকা থেকে, হতে পারে সম্পত্তির থেকে, হতে পারে আপনারই কোনো গচ্ছিত অর্থ। তবে প্রাপ্তিযোগে আপনার ভাগ্য বদলাবে এতে কোনো সন্দেহ নেই। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার কথাগুলো আপনারা সবটাই মিলিয়ে নিতে পারবেন। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু অনেকটা সাবধানে থাকতে হবে। হঠাৎ করেই আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে, ব্যবসায় লস এবং আপনার কোথাও ফাইন বা অর্থ হারিয়ে যাওয়া এরকম কিছু ঘটতে পারে। কারণ যখন আপনার আর্থিক ক্ষতি হবে কোনো না কোনোভাবে তো অবশ্যই সেটা ঘটবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনি সবটাই কিন্তু কন্ট্রোল করতে পারবেন। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকছে। হঠাৎ করেই আপনার ভাগ্য বদলে যেতে পারে কারণ অর্থপ্রাপ্তি যোগে আপনার নাম বেরিয়েছে। অর্থপ্রাপ্তির যোগ মানে কোনো না কোনোভাবে কিন্তু প্রাপ্তি আপনার ঘটবেই ঘটবে। সেটা যেভাবেই হোক না কেন। তাই অ্যালার্ট থাকাটা কিন্তু আপনার অবশ্যই প্রয়োজন। যতটা আপনি অ্যালার্ট থাকবেন ততটা আপনি কিন্তু নিজেকে তৈরি করতে পারবেন। কারণ সময় আপনার শুভ। শুভ সময় কখনোই এই সময়টা নষ্ট করতে নেই, ব্যস্ত থাকতে হয়। তাই ব্যস্ত থাকুন এবং চোখ কান খোলা রাখুন।
এরপর কুম্ভ রাশির ক্ষেত্রে বলব আপনার স্বাস্থ্য কিন্তু সাথ দেবে না, স্বাস্থ্য আপনার খারাপ থাকবে। রিচ খাবার থেকে দূরে থাকুন, শরীরের যত্ন নিন, অনেক ভালো থাকতে পারবেন। তাছাড়া শরীর কিন্তু আপনার অনেকটা পিছিয়ে দিতে পারে। ঠিক মীন রাশির ক্ষেত্রেও একই, মীন রাশির জাতক জাতিকাদেরও বলব আপনার উটকো ঝামেলার সম্পর্ক নষ্ট এবং অর্থক্ষতি এগুলো কিন্তু হতে পারে। আর আমার এই আলোচনা শুনে যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, সবটাই আপনি আটকাতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। এবার আসুন শুভ সময়, অশুভ সময় আমি এখন বলব। শুভ সময় অবশ্যই সারাটা দিন থাকবে। শুধু রাহুকালটা আপনি এড়িয়ে যাবেন। এই রাহুকাল সময়ে কোনো শুভ কাজ করবেন না। কখনোই টাকা কাউকে ধার দেবেন না, ইনভেস্ট করবেন না। সেই সময়টা কখন? আগামীকাল বেলা ১২:৪৫ থেকে দুপুর ২:০৭ সময়টা রাহুকাল। এই সময়টা এড়িয়ে চলুন। সারাটা দিন শুভই আছে। এবার লাকি নাম্বার আগামীকালের জন্য আমি ৪ টে জোড় সংখ্যা বলব। ৯, ৬ অর্থাৎ ৯, ৬ এবং ৭, ৯ আর ৩, ৯ এই দুটো করে সংখ্যা আপনারা একজন করে ব্যবহার করতে পারেন। এটাই হচ্ছে শুভ সংখ্যা। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।